ফারার গায়ে হলুদে সকাল সকাল চলে আসলাম আমরা। যে মানে কোন ছেলে যে কপাল পুড়তেছে জেনে শুনে আমরা একটা ছেলের কপাল পুড়াচ্ছি। আসসালামু আলাইকুম। আর এই ওই মা। আপনাদের দলে টাকা অবশেষে ফারারও বিয়ে হয়ে যাচ্ছে, মানে ক্যাটকেটে রানী। আমাদের গ্রুপের সব থেকে ঝগড়ুটে মহিলা, সব থেকে ক্যাটকেটে রানীর বিয়ে হচ্ছে। কোন ছেলের আসলেই যে কপালটা পড়লো রে ভাই, মানে কোনো আন্দাজ করতে পারছিলাম না। আশেপাশে অনেক লোকজন আসছিল, ছবি তুলছিল সবাই মিলে, সবাই খুব খুশি ছিল। ওর ভার্সিটির ফ্রেন্ডরা আসছিল, আমরা ইন্টারের যারা একসাথে পড়তাম তারা সবাই এসেছি। এটা ফারার ছোট বোন সারা। ওকে সেদিনকে খুবই গর্জিয়াস লাগছিল, ওকে পুরো মেয়ে মেয়ে লাগছিল। মেয়ে মেয়ে বলার কারণ ও সবসময় জিন্স আর শার্ট পরে ছেলেদের মতো করে সবসময় ও ঘুরে বেড়ায়, বাট সেদিনকে ওকে দেখে সত্যি চোখ ফেরানো যাচ্ছিল না, এত জোস লাগছিল ওকে। আমি আর ইমা একসাথে বসেছিলাম, বসে খুবই আড্ডা দিচ্ছিলাম, খুনসুটি করছিলাম। ইমা একা একা ছবি তুলছিল, আমি পরে ওর ছবি তুলে দিচ্ছিলাম। পরে ইমা যে খাবার দাবারের ভিডিও করলো সামনে থেকে, যে কয়েকটা, আমি চুপচাপ বসেছিলাম। ফারা ছবি তোলা নিয়ে খুবই ব্যতিব্যস্ত ছিল, ভালো করে ছবি তুলতে হবে, না হলে তো হবে না। আর এইদিকে খাবার দাবারের ভিডিও করছিল ইমা। ওয়াও, কি দারুণ দারুণ জোস জোস চমলক্ষ ছিল বিয়েতে, বাট সব কয়টাই ফারার কাজিন ছিল, লাইন মারার কোনো সুযোগই নেই। পরে আমি সাউন্ড বক্সে গান চালিয়ে দিয়ে ডান্স করছিলাম একা একা বসে বসে। গানের তালে তালে এই ফারার কাজিন নাচছিল। আমি পরে বললাম যে আপনি আসেন একটু নাচেন, উনি পরে লজ্জা পেয়ে চলে গেল। ওয়াও, কি জোস জোস চমলক্ষ্যগুলো একসাথে ফারার বিয়েতে আসছে, বাহ! আর একটু সেজেগুজে আসার দরকার ছিল, আমি তো কোনো রকম চলে আসছি বিয়ে খাইতে। তো তারপর ডান্স করছিলাম আমি, খুবই মজা হচ্ছিল। আমি, ফারার বোন, ফারার কাজিন সবাই মিলে একসাথে খুবই ডান্স করছিলাম। তারপর ফারাকে টেনে হিসেবে নিয়ে আসছিলাম নাচ করার জন্য, বাট ও আসতে চাচ্ছিল না, ও লজ্জা পাচ্ছিল ওদের সবার সামনে কীভাবে নাচবে। পরে অবশ্য ও যে পরিমাণ ডান্স করছে যা বলার বাইরে। একটা সময় পর সবার তাল উঠে যায়, সবাই নাচছিল একসাথে, মুরব্বি ইয়াং সবাই মিলে নাচছিল।
তো আমরা ভাড়ার বিয়ে শেষ করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ইমাকে এখন বাসায় নামাই দিব, নামাই দেওয়ার পরে তারপরে হচ্ছে যে আমি বাসায় যাব। পৃথিবীর অষ্টম আশ্চর্য হচ্ছে আমি আর ইমা এক রিক্সায় বসতে পারছি। এর থেকে বড় খুশির খবর আর কিছু হতে পারে। ইমা তাকাও, বসতেও পারে আন্দাজে। সো চিল। অনেক রাত হয়ে গিয়েছিল, এই কারণে ইমাকে বাসায় নামিয়ে দিয়ে আমি আবার বাসার উদ্দেশ্যে পরে রওনা দিয়েছিলাম। আর এই রাস্তাটা অনেক জোশ ছিল, অনেক সুন্দর লাগছিল। আমরা দুইজন খুব বাতাস খেতে খেতে আসছিলাম, আর সব কিছু মিলে গায়ে হলুদটা জোশ ছিল।